বাগেরহাটের 4টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। জয়ের জন্য প্রার্থীদের নিতে হচ্ছে নতুন নতুন কৌশল। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, বিষয় কি আছে আপনার কাছে সর্বশেষ আমাদের জানাবেন। তানিয়া, বাগেরহাটের যে 4টি আসন, এখানে বিগত দিনে জামাত বিএনপি জোট থেকে আসলে নির্বাচন করেছিলেন যেসব প্রার্থী, এবং কিছু নতুন মুখ নিয়েই কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই মুহূর্তে বাগেরহাটে যে 4টি আসন, এই 4টি আসনে সবচেয়ে আলোচিত যে বিষয় এটি হলো যে বাগেরহাটের 3টি আসন, অর্থাৎ বাগেরহাট 2 আসনের 2001 থেকে 6 সালে যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কিন্তু এবার বাগেরহাটের 3টি আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বাগেরহাট জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তো তিনি যে এই 3টি আসনে নির্বাচন করছেন, এইটার যে প্রচারণা সহ আর চলছে, এবং সেই সাথে জামাতের প্রচারণা চলছে, সাথে জাতীয়তাবাদী দলেরও কিন্তু প্রচারণা চলছে। অর্থাৎ প্রচারণা তাদের দলীয় যেসব নেতা কর্মী রয়েছে সেই নেতা কর্মীদেরকে তারা পরবর্তী নির্বাচন কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়ে তারা একই সাথে প্রশিক্ষণ দিচ্ছেন, এবং তাদের নির্বাচনী আচরণবিধি। আর পাশাপাশি বাগেরহাট বা জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বিগত দিনে যেমনটি হয়েছিল, এবার কিছু পরিবর্তন আসছে বলে তারা এসব প্রার্থীরা মনে করছেন। সেই কারণেই তারা নতুন করে ছক আঁকছেন এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে। আর সেই সাথে প্রতীক বরাদ্দের পরেই কিন্তু তারা তাদের প্রতীক নিয়ে তাদের যে নির্বাচন আচরণবিধি মেনে তারা তাদের প্রচারণা করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন বাগেরহাটের প্রার্থীরা।